আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইংলিশ টিচিং এর নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে জিরান্ড ভার্সেস পার্টিসিপল, অর্থাৎ এই দুটার দ্বন্দ্ব কিন্তু অনেক দিন ধরে ইংরেজিতে লক্ষ্য করা যায়। জিরান্ড এবং পার্টিসিপলের দ্বন্দ্ব, যেটা আমরা বুঝি না যে আসলে সব জিনিসটা কি। আসলে দুইটারই স্ট্রাকচারটা কি, দুইটারই স্ট্রাকচার হচ্ছে বিয়ন্ড প্লাস আইএনজি, অর্থাৎ ইং ফর্ম। দুইটা কি ফর্মে থাকে? ইং ফর্মে থাকে। এই কারণে আমাদের বুঝতে অসুবিধা হয় হোয়াট ইজ জিরান্ড এবং হোয়াট ইজ পার্টিসিপল। তো চলুন আজকে সহজে এবং ছোট কথার ভিতর, অল্প কথার ভিতর আমরা শিখে নিই কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল। ইনশাল্লাহ আর কখনো জীবনে ভুল হবে না। চলুন প্রথমে আমরা জিরান্ডের একটা বৈশিষ্ট্য জানব। ধরুন একটা ওয়ার্ড ওয়াকিং, ওয়াক ভার্বের প্রথম ফর্ম, তার সাথে আইএনজি। ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। লিখলাম। এখানে বাক্যে যে ওয়াকিংটা আছে এটা আইএনজি ফর্ম, এটা পার্টিসিপল না জিরান্ড? দুটোর ভিতর কোনটা? এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথম কথা, জি ফর জিরান্ড। জিরান্ড হবে নাউন, অর্থাৎ আপনাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হবে। জিরান্ড হবে নাউন এবং পি ফর পার্টিসিপল, পার্টিসিপল হবে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এইভাবে বলে থাকি যে জিরান্ডের ভিতর নাউন এবং ভার্বের গুণ থাকবে, পার্টিসিপলের ভিতর অ্যাডজেক্টিভ এবং ভার্বের গুণ থাকবে। যেমন ভার্ব তো দুইটাই, যেহেতু ভার্ব থেকে জাত, অর্থাৎ ওয়াকের ভার্ব, এই ভার্ব থেকে জাত, সেহেতু দুইটাই ভার্ব। কিন্তু জিরান্ড যখন ব্যবহার করা হবে তখন সেটা সেন্টেন্সে নাউন হিসেবে বসবে, এবং পার্টিসিপল যখন ব্যবহার করা হবে তখন সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এখানে ওয়াকিং জিনিসটা কি? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং জিনিসটা হচ্ছে নাউন। কি? নাউন। তাহলে এটা কি হবে? জিরান্ড, সহজেই। এবং কথা হচ্ছে অ্যাডজেক্টিভ কিভাবে চিনি? সহজে আমরা অ্যাডজেক্টিভ চিনি। অ্যাডজেক্টিভ কোনো জিনিসের, বস্তু, মানুষ হোক, গরু, ছাগল, যা হোক, তার কি করে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, কিছু না কিছু একটা নির্দেশ করে। তো এর জন্য অ্যাডজেক্টিভ হইতে গেলে কোনো দোষ, গুণ, পরিস্থিতি নির্দেশ করা লাগবে। এর একটা শর্ট ফর্ম আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভওয়ালা যে অ্যাডজেক্টিভওয়ালা যে আইএনজি ফর্ম থাকবে, অর্থাৎ পার্টিসিপল থাকবে, পার্টিসিপলের আগে বা পরে এমন একটা ওয়ার্ড থাকবে যেটার সাথে ওটা রিলেট। যেমন এখন দেখাই, গিভ মি মাই ওয়াকিং স্টিক। এইখানে যে ওয়াকিংটা ব্যবহার করা হয়েছে আইএনজি ফর্ম, এটা কি? এটা হচ্ছে নিঃসন্দেহে পার্টিসিপল। কেননা এই যে ওয়াকিং, ওয়াকিং এর পাশে কি আছে দেখেন? স্টিক, যেটা আমি কেবলই বলছিলাম যে আশেপাশে, অর্থাৎ আগে বা পরে, সামনে বা পিছনে, যে কোনো জায়গায় থাকতে পারে। কি থাকবে? একটা ওয়ার্ড থাকবে যেটাকে এই ওয়াকিংটা বিশেষায়িত করবে। তাই দেখুন এই স্টিক, কিসের স্টিক? কিসের লাঠি? হাঁটার লাঠি, ওয়াকিং স্টিক। তো এই জন্য পার্টিসিপল হবে। সিম্পল জিনিস, যদি এর আগে পরে কোনো একটা ওয়ার্ড থাকে যে ওয়ার্ডটাকে কোনো না কোনোভাবে নোটিস করতেছে, মডিফাই করতেছে, কোনো না কোনোভাবে মডিফাই করতেছে, আগে বা পরে যেখানে থাকুক। এই মাইকে কি ওয়াকিং মডিফাই করতেছে? করতেছে না, ওই স্টিককে করতেছে। ঠিক আছে, কোনো না কোনোভাবে মডিফাই করে, মানে বিশেষণের একটা কাজ পাইলেই সেটা কি হবে? পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, শেষ। আর না পাইলে জিরান্ড। সিম্পল বিষয়। জিরান্ড আপনার নতুন করে বোঝা লাগবে না কোনটা নাউন, এটা না শিখলেও মনে করেন হবে। কারণ কি, আইএনজি ফর্ম কি হয়? জিরান্ড হয় আর পার্টিসিপল হয়, দুইটা হয়। তাহলে যেহেতু আপনি একটা শিখতেছেন পার্টিসিপল সুন্দরভাবে, যে আগে পরে দেখুন একটা মানে ওয়ার্ড থাকবেই, এবং থাকলেই সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভের কাজ করবে এবং পার্টিসিপল হয়ে যাবে। তাহলে যদি এরকম না পাই তাহলে কি হবে? জিরান্ড হবে, সিম্পল। তো আশা করি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। জিরান্ড এবং পার্টিসিপল আর কোনোদিন কোনো অসুবিধা হবেও না ইনশাল্লাহ। তো নেক্সট টাইম দেখা হবে আবার কোনো ভালো ভিডিও নিয়ে ইংলিশ টিচিংয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর রহমতে থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এগেইন। আল্লাহ হাফিজ।